এখানে আমরা অনেকে যে ভয়টা পাই যে এলপিজি হয়তো বা গ্যাস এটা বাস্ট হবে। হ্যাঁ, এলপিজি গ্যাস ঠিক আছে, বাট এটা কিন্তু বাস্ট হওয়ার মতো গ্যাস না। কারণ হচ্ছে এই যে গ্যাসটা ভিতরে আছে এর যে প্রেশারটা, এর প্রেশারটা হচ্ছে 250 পিএস। ঠিক আছে, একটা 250 পিএস আমি যখন ঝাঁকা মারলাম আমার কিন্তু একটা প্লাস্টিকের বোতল কিন্তু এখন পর্যন্ত ফাটার মতো হয় নাই, ফাটে না। একটা কোল্ড ড্রিঙ্কস এর যেটুকু প্রেশার থাকে অ্যাজ লাইক সেম। ঠিক আছে, এটাতে আপনার বিস্ফোরণ হওয়া, একটা লোহা তো দূরের কথা, একটা প্লাস্টিকের বোতল এইভাবে ঝাঁকাইলেও ফাটবে না। এর ভিতরে যে গ্যাসটা আছে ওইটাই ইয়ে করবে, ঘুরবে এর ভিতরে, আর কিছুই না। আসসালামু আলাইকুম, আমি মাইনুল হাসান। আজকে বাইক এলপিজি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এখানে মানুষের যে বিষয়টা থাকে যে এলপিজি কি, পেট্রোল কি, অকটেন কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে আগে কথা বলি আমরা। প্রথম বিষয়টা হচ্ছে আমরা সাধারণত যেগুলো প্রিমিয়াম বাইক এগুলোতে আমরা অকটেন ব্যবহার করি। অকটেনে যে সার্ভিসটা দেয় পেট্রোলের থেকে কিছুটা ভালো, আমরা পেট্রোলের থেকে সাউন্ড ভালো পাই, ইঞ্জিনটা স্মুথ থাকে। এর কারণ হচ্ছে গ্রেড, আর কিছুই না। এখানে পেট্রোলের যে বিষয়টা থাকে, পেট্রোল হচ্ছে 80 গ্রেড, এটাতে তেলে ইঞ্জিনটা একটু বেশি দূর যায়, কিলোমিটার 2 থেকে 5 কিলো বেশি যায়। কিন্তু এর 80 গ্রেড হওয়ার কারণে এটার ইঞ্জিন সাউন্ডটা একটু অন্যরকম থাকে, যেটা প্রিমিয়াম যে বাইকগুলো সেগুলোতে আমরা মানে চালাই না। আমরা কি করি, অকটেন দিই। অকটেন দিলে আমাদের পেট্রোলের তুলনায় 4 থেকে 5 কিলো কম যায়, বাট ইঞ্জিনটা অনেক স্মুথ থাকে। কারণ এটা হচ্ছে 90 গ্রেড, 90 থেকে 93 বা 95 পর্যন্ত গ্রেড করে। 90 গ্রেডে আমাদের ইঞ্জিন সাউন্ড ভালো থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন এলপিজিতে আসবো, আপনি অনলাইন রিসার্চ করলে দেখবেন 80, 90, বাট এলপিজিতে যখন আসবেন এটা কিন্তু 105, হ্যাঁ 100+ আর কি, 105 গ্রেড। তো এক্ষেত্রে ইঞ্জিনটা আরো একটু ভালো থাকে। আর ইঞ্জিনে আমরা যে অনেকেই মনে করি যে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন এলপিজি হচ্ছে শুকনা, এলপিজির কারণে হচ্ছে ইঞ্জিন শুকনা থাকবে, যেই কারণে পিস্টন নষ্ট হবে, এইটা সেটা। এইটা আসলে হয় না। কারণ কি, আমরা যখন তেলটা পাস করে, তেলটা ট্যাঙ্কি থেকে যায় কার্বোটার, কার্বোটার থেকে কিন্তু ওটা অক্সিজেন লাইন এবং তেল থেকে যে বাষ্প আকারেই আপনার ইঞ্জিনে পৌঁছায়, এবং ওইটা হচ্ছে ফায়ারিং করে, ইঞ্জিনের ভিতরে ফায়ারিং হয় এবং ইঞ্জিনটা রান করে। ঠিক আছে, যেই কাজটা অকটেন করে একই কাজই পেট্রোল করে, একই কাজ আপনার এলপিজিতে, বরং এলপিজিতে কিন্তু এক্সট্রা গ্যাস থাকে। এই যে দেখতেছেন এটার সাথে কিন্তু গ্যাস আছে, যেটা ওইগুলাতে নাই। ঠিক আছে, এটার ভিতরে কিন্তু গ্যাস আছে, এই যে যেটুকু লিকুইড দেখতেছেন বাকিটুকু গ্যাস, যেটা ইঞ্জিনে হচ্ছে তেল থেকে যখন করা হয় তখন এক্সট্রা ভাবে গ্যাসটা মানে হাওয়াটা দেওয়া হয়, হাওয়া দিয়ে এটা করা হয়। যেমন আমরা বর্তমানে অনলাইনে অনেক ভিডিওতে আমরা দেখি যে অকটেন দিয়ে বা পেট্রোল দিয়ে কিন্তু ফ্যানের বাতাসের মাধ্যমে চুলায় আগুন ধরানো হয়, যেখানে কোনো তেল খরচ হয় না, শুধু গ্যাসটা যায়। সেম বিষয়, আর কিছুই না। প্রত্যেকটাই আগ্নেয় পদার্থ, প্রত্যেকটা দিয়ে একই কাজ হয়। বরং এই যে ইঞ্জিন গরম হয়, এই গরমের আবহাওয়াতে গরমকালে, সেই জায়গায় আপনার এলপিজিতে একটু কম গরম হবে। অকটেনে পেট্রোলে যতটুকু গরম হয়, যেমন আমাদের হচ্ছে জিক্সার গাড়ি বা 4বি গাড়িগুলোর ইঞ্জিন কিন্তু গরম হয় বেশি, কারণ এর টর্ক স্পিড বেশি থাকে। তো ওই গরমের জায়গায় আপনি দেখবেন 100 কিলো চালানোর পরে তেলে যেই রকম গরম হয় তার থেকে টেম্পারেচার আপনার ইয়েতে কম থাকবে এলপিজিতে, কারণ এলপিজি প্রোডাক্টটা ঠান্ডা। আপনি যখন এলপিজি পাম্পে বা গ্যাস লাইটে বা ইয়েতে সিলিন্ডার থাকে, ওটা যখন আপনি কোনো কিছু প্রেস করে বের করবেন দেখবেন ঠান্ডা হয়ে যায়, বরফ জমে যায়। হাতে যদি কিছুক্ষণ লাগে হাতের উপর দিয়ে বরফ জমে যাবে। -43 পর্যন্ত আপনার গ্রেডে ইয়ে থাকে, ভিতরটা ঠান্ডা থাকে। তো এই কারণে আপনার ইঞ্জিনে আপনি যেটাই দিয়ে তেলে যখন ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা লোহা ঘর্ষণ খায়, গরম হবেই, কিন্তু তেলের দুইটার থেকে আপনার এলপিজিতে একটু কম গরম হবে। এখানে আমরা অনেকে যে ভয়টা পাই যে এলপিজি হয়তো বা গ্যাস এটা বাস্ট হবে। হ্যাঁ, এলপিজি গ্যাস ঠিক আছে, বাট এটা কিন্তু বাস্ট হওয়ার মতো গ্যাস না। কারণ হচ্ছে এই যে গ্যাসটা ভিতরে আছে এর যে প্রেশারটা, এর প্রেশারটা হচ্ছে 250 পিএস। ঠিক আছে, একটা 250 পিএস আমি যখন ঝাঁকা মারলাম আমার কিন্তু একটা প্লাস্টিকের বোতল কিন্তু এখন পর্যন্ত ফাটার মতো হয় নাই, ফাটে না। একটা কোল্ড ড্রিঙ্কস এর যেটুকু প্রেশার থাকে অ্যাজ লাইক সেম। ঠিক আছে, এটাতে আপনার বিস্ফোরণ হওয়া, একটা লোহা তো দূরের কথা, একটা প্লাস্টিকের বোতল এইভাবে ঝাঁকাইলেও ফাটবে না। এর ভিতরে যে গ্যাসটা আছে ওইটাই ইয়ে করবে, ঘুরবে এর ভিতরে, আর কিছুই না। ঠিক আছে, বাস্ট হওয়ার কোনো রিস্ক নাই, কোনো সম্ভাবনা নাই। এবং এখন পর্যন্ত আপনি ঝাঁকায়ে বা ঝাঁকি খেয়ে বা পুড়ে যে বাস্ট হওয়ার কোনো ইয়ে আমরা এখনো পাইনি, এটা সম্ভব না। ঠিক আছে, এবার আমাদের যে সিলিন্ডার গুলো আছে আমি এইগুলোর বিষয়ে একটু কথা বলি। আমাদের কাছে সিলিন্ডার আছে আপনার হচ্ছে 3টা মডেল, 3 ভেরিয়েন্টের। আপনার এইটা হচ্ছে রাউন্ড শেপ, এটাতে 4 লিটার ঢুকবে গ্যাস। ঠিক আছে, 4 লিটার এলপিজি ঢুকবে। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার শেপ। আপনার এইটাতে ঢুকবে 4.5 লিটার।
এই দুইটাই আপনার হচ্ছে বাইকের বাম পাশে যে সারি গার্ড থাকে, তিনজন মানুষ বসার সময় যে পাদানি হিসাবে ব্যবহার করা হয়, ওইটাতে বসবে এই দুইটা। আর আরেকটা থাকবে সেটা হচ্ছে সাইড বক্স, যেটা আমরা ওই যে টুলসের যে একটা প্লাস্টিকের বড় ইয়ে থাকে ডান পাশে এরকম ডিজাইনের, আপনি ওইটা চাইলে ডান পাশে লাগাইতে পারবেন বা বাম পাশে লাগাইতে পারবেন। আর এই দুইটা পাদানিতে, তবে সবচেয়ে স্মার্ট হচ্ছে এই দুইটা, কারণ এই দুইটা যে কোনো আপনি লাগাইলে গাড়িতে সৌন্দর্য কোনোভাবেই নষ্ট হয় না, বা আরো ভালো লাগে। ডিজাইনটা পাদানির সাথে এমন ভাবে সেট হয়ে যায়, দেখতে আরো ভালো লাগে। এটা সিস্টেমটা প্রায় সেম, বাট এটা আমাদের লেটেস্ট, এটাতে আরো সার্ভিসটা ভালো পাওয়া যাচ্ছে, যে কারণে আমরা এখন এটা ব্যবহার করতেছি। ঠিক আছে, এমজেটি আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোয়ালিটিটা একটু বেশি ভালো পাচ্ছি আমরা। আমাদের প্রোডাক্টের ভিতরে সিলিন্ডার একটা কিট থাকবে, সাথে থাকবে রেগুলেটর, যেটা দিয়ে পাস করে কার্বোরেটর পর্যন্ত হচ্ছে গ্যাসটা যাবে। আমাদের রেগুলেটরটা যেটা থাকবে বাসা বাড়িতে যেটা থাকে সেই রকমই, সাথে একটা মিটার থাকবে, যেটা আমাদের মোটরসাইকেলে কতটুকু গ্যাস আছে এটা দেখার জন্য। এই যে লালে থাকলে হচ্ছে লো, সবুজে থাকলে ঠিক আছে, আর যখন ফুল হয়ে যাবে তখন হলুদ দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এটা জাস্ট বাসায় যেরকম অন অফ সিস্টেম, এই যে অন করলাম, এবার এর দিকে দিলে অফ হয়ে গেল, এটা এই হচ্ছে বিষয়। ঠিক আছে, রেগুলেটরটা আপনি চাইলে আপনি আরো দামিটা আপনার ইচ্ছা মতো মডিফাই করে, আমরা যেমন একটা বাইক কিনলে ক্লাস ক্যাবেল, তারপরে মিটারের ইয়েটা, হাইড্রোলিকটা, অনেক কিছু আমরা চেঞ্জ করে আরো আপগ্রেড করি। আপনি চাইলে এইটা আপডেট করতে পারেন। কিট সবচেয়ে ভালোটা দিছি, এটাকে আপডেট করার প্রয়োজন হবে না। বাট এটা যদি মনে হয় যে না, আমি এই ডিজাইনটা না, আমি আরো অনেক দামি দামি আছে, 1,500-2,000 টাকা দামেরও আছে, আপনি সেরকম লাগাইতে চান সেটাও লাগাইতে পারেন, আপনার ব্যাপার। এটা আপনি আপনার বাসার আশপাশে সব জায়গায় পাবেন, কোনো ব্যাপার না। সারা বাংলাদেশেই ডিলার আছে, আপনার যেইখানেই প্রয়োজন হবে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন, প্রোডাক্টটা নিবেন, এবং আমি যে সার্ভিস দিয়ে আসবো বা ওইখানে যে মিস্ত্রি থাকবে তাকে দিয়ে আমি সার্ভিস করে দিতে পারবো। আমাদের সারা বাংলাদেশে ডিলার আছে, আপনার যে অঞ্চলেই হবেন আপনি সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন, আমাদেরকে অর্ডার করে, এবং ওখান থেকে সার্ভিস নিতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন করে আপনি কন্ট্যাক্ট করবেন, আপনার অর্ডার করবেন, এবং ওইটা আপনি বাসায় কুরিয়ারের মাধ্যমে হোম সার্ভিস পেয়ে যাবেন।